কোরআন তেলাওয়াত করছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন। এমন সময় ওই শিয়ারা, ওই মুনাফিকরা, ওই বাগীরা, ওই বদতমিজ লোকেরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে ঢুকে পড়ল। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান কোরআন তেলাওয়াত করছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। এই কোরআন তেলাওয়াত যখন করছেন এমন জোরে তলোয়ার মারা হলো, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের রক্ত ওই আয়াতের উপরে, কোরআন মাজিদের উপরে ছিটিয়ে পড়ল। কিয়ামত পর্যন্ত ওই আয়াত সাক্ষী দিয়ে হয়ে দাঁড়াবে, আয় আল্লাহ তোমার সাহাবী হযরতে ওসমানকে শহীদ করেছেন কোরআন তেলাওয়াতের হালতে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, ওগো আল্লাহ তুমি তো আমার জন্য কাফি, ও হুয়াস সামিউল আলীম, আর তুমি তো সবকিছু শুননে ওয়ালা, গো আল্লাহ জাননে ওয়ালা। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে গেলেন। এবারে শিয়ারা খুশি যে হযরতে আলী মাসনাদে আসছেন, তিনি খলিফা পারলেন, মদিনার খলিফা। ওদিকে আরো একজন আল্লাহর নবীর সাহাবী আছেন, নাম তার কাতেবে ওয়াহি। তিনি দামেস্কের গভর্নর হলেন, নাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অনেক বক্তা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবীর শানের খেলাফ কথা বলেছেন, কিন্তু তিনি হচ্ছে কাতেবে ওয়াহি। আল্লাহ রাসূলকে যখন জিবরিল আমিন ওয়াহি আনতেন, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন মুসলিম শরীফের হাদিস। তিনি গভর্নর, আর এদিকে মদিনার গভর্নর হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। চলছে কিছুদিন পর এই শয়তানেরা, এদের তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করার উদ্দেশ্য নয়, আসল তো মুসলিম কমিউনিটিকে ভেঙে দেওয়ার জন্য। যেমন এখন দেখছেন না সারা পৃথিবীর সমস্ত মুসলিম, 50টার অধিক মুসলিম দেশ আছে, দুর্ভাগ্য মুসলমান কষ্ট রাখার জায়গা নাই। কিন্তু পৃথিবীর বুকে আল্লাহর প্রথম ঘর বাইতুল মাকদিস ফিলিস্তিনের বুকে যেখানে আজকে অবস্থিত, সেই জায়গার মুসলমানদের আজকে তিলে তিলে আজকে ইসরায়েল শয়তানরা, পৃথিবীর শয়তান যদি কেউ দেখতে চায় বেঞ্জামিন নেতানিয়াহুকে যেন দেখে নেয়। আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন দাজ্জাল দুনিয়ার বুকে, এই দাজ্জালকে সবাই দেখে নিচ্ছে। 50টার বেশি মুসলিম রাষ্ট্র আছে, কারোর বলার ক্ষমতা নাই। যদি একসঙ্গে 50টা রাষ্ট্র যদি ইসরায়েলের দিকে তাকায়, ইসরায়েল পেশাব করে দেওয়ার মতন পরিস্থিতি থাকবে না। কিন্তু মুসলমান আজকের মুসলমান ভাইদের আজকের অত্যাচার করে শেষ করে দিচ্ছে, কিন্তু তাদের পক্ষে কথা বলার কোনো মুসলিম রাষ্ট্র নাই। আজকের পৃথিবীর সব থেকে বড় নেতা হাফিজ কোরআন ইসমাইল হানিয়া শহীদ হয়ে গেলেন গত পরশুদিন। বিশ্ব নেতা আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে নূর ভরে দিক। মুসলমানদের জন্য, হামাস নেতাদের জন্য সারা জীবন তার সন্তান, 3টে সন্তানকে হারিয়ে দিয়েছেন, তার ফ্যামিলি বর্গকে হারিয়ে দিয়েছেন, নিজেও শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বেঈমানদের সঙ্গে আপোষ করেন নাই। বেঈমানদের সঙ্গে আপোষ করে নাই। না, আমরা বেঈমানদের সঙ্গে আপোষ করব না, দুনিয়ার বুক থেকে চুয়ে গেছে। আজকে আমরা কোথায় আছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এবার তিনি কি করলেন?
দামেস্ক এবং মদিনা দুটো জায়গাকে তিনি একত্রিত করলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একচ্ছত্র খলিফা হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী এবং তিনি খলিফা। যেহেতু মুহররমের কথা বলতে হচ্ছে তো সেই জন্য করে বলছি। খলিফা হয়ে গেলেন। এবারে কিছুদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দখল করলেন। মদিনার মানুষেরা সব তার হাতে বায়াত নেওয়া শুরু করলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দেখলেন খেলাফতের অবস্থাটা ভালো নয়, এই পরিস্থিতিটা ভালো নয়, উনি কি করলেন, চাচা তুমি দেশ চালাও, আমি চালাবো না, আমি সরে আসছি। ওনাকে বিষ পান করে প্রয়োগ করে মেরে দেওয়া হয়েছে। আল্লাহর নবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এবারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর, তিনি খলিফা, রাষ্ট্রপ্রধান। এবার তানার যখন পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি যখন দুর্বল হয়ে আসছে, তিনি বড় বড় সাহাবাদেরকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি হচ্ছে 10 জনের মধ্যে আশারাতুল মুবাশশারার মধ্যে এনারা দুজন ওই সময় বেঁচে ছিলেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় 10 জনের মধ্যে দুজন তখন বেঁচে ছিলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তো এনাদের কাছে এসে বললেন যে আমি আমার জীবদ্দশায় আমার সন্তান ইয়াজিদকে আমি খেলাফতের নাম ঘোষণা করতে চাই। যেমন এখন আছে মোহাম্মদ বিন সালমান প্রিন্স, সৌদির গভর্নর। সালমান বেঁচে আছে কিন্তু প্রিন্স তৈরি করে দিয়েছে, আমার পরবর্তীতে এই হবে বাদশাহ। তো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পরিবর্তে এনাকে, আমার অবর্তমানে ইনি হবেন রাজা। ওনারা বললেন না, তা তো হতে পারে না, কেন তোমার সন্তানের থেকে হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সন্তান আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আছেন, বড় বড় আকাবির সাহাবী আছেন, এনাদের সন্তানেরা উপযুক্ত। তোমার সন্তানকে কেন তুমি রাসূলকে কথা করে বলে যান নাই? এটা তো কারো বলে যান না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত অনুযায়ী তো আমি কাজ করতে চাই। তিনি হযরতে ওমরের নাম বলে গিয়েছেন খেলাফতের জন্য। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের কোনো সন্তানের নাম প্রকাশ করেন নাই। এগুলো ইতিহাস বলছে, যদিও বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে, কিন্তু অন্তত একবার শুনে রাখুন জিন্দেগিতে যে কি জিনিসটা হলো। এ অবৈধভাবে সম্ভব নয়। উনি মক্কায় চলে গেলেন, তিনি এই পয়গাম নেওয়ার জন্য সাহাবীদের কাছে দামেস্কে থেকে মদিনায় আসলেন। যখন হযরতে আমির মুআবিয়া মদিনায় আসলেন, আসার পরে আল্লাহর নবীর সাহাবীরা সবাই মক্কায় চলে গেলেন হজের জন্য। চলো, আমির মুআবিয়া আসছে তার ছেলে ইয়াজিদের খেলাফত বায়াত নেওয়ার জন্য এসেছে, অথবা আমরা ইয়াজিদের নামে আমরা বায়াত দেব না, আমরা মক্কায় চলো হজ করতে যাব। সবাই মক্কায় চলে গেলেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও মক্কায় গেলেন, কিন্তু কোন সাহাবীকে তিনি রাজি করতে পারলেন না। আমি অনেক সংক্ষেপে বলছি, অনেক লম্বা চওড়া ইতিহাস।
কয়েক মাস চলে যাবে এই ইতিহাস। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, এসে ইয়াজিদকে ডাকলেন, ইয়াজিদ তুমি শোনো, আমি গিয়েছিলাম তোমার নামে বায়াত নেবার জন্য, কিন্তু কোন সাহাবী তোমার নামে বায়াত নাই নাই। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার কথা দুটো বলতেছি, দুটো নসিহত করতেছি। যারা তোমার উপরে বায়াত নেয় নাই, তুমি তাদের কোনো রকমের অত্যাচার করবে না, জুলুম করবে না, তুমি তাদের সঙ্গে সৎ আচরণ করবে। আর দ্বিতীয় কথা শুনে রেখে দাও, আমার অবর্তমানে যদি তুমি আমার ওয়াদার খেলাপ করো, তোমার জবাব আল্লাহর কাছে তোমার দিতে হবে, এর জন্য আমার কাছে কোনো রকমের জবাব নাই। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাবে বলে দিলেন, কিন্তু তিনি কোন সাহাবীদের কাছ থেকে কোন রকমের কোন জুলুম করেন না। এবারে দামেশকে যখন মারা গেলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, খবর পৌঁছে গেল, ইয়াজিদ তো বকবক খুশি, এবারে তো আমি রাজা। অবৈধভাবে, স্বৈরাচারিতভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে ইয়াজিদ মসনদে আসলো স্বৈরাচারী ভাবে। আল্লাহর নবীর সাহাবী কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ তুমি স্বৈরাচারিতভাবে তুমি ক্ষমতায় আসতে পারো না, তুমি এমন ভাবে ক্ষমতায় কেন আসবা? তোমাকে এইরকম ভাবে অন্যায় ভাবে আমরা ক্ষমতায় মেনে নিতে পারবো না, আমরা এটা চাই না, আমরা এটা পারবো না, এটা আমরা তোমার হাতে বায়াত নিতে পারবো না। কেন? তুমি গণতান্ত্রিক পদ্ধতি আসো, রাজতন্ত্র ভাবে নয়। আমি রাজতন্ত্রের বিরোধিতা করছি, গণতন্ত্র ভাবে তুমি এসো। মানুষ যাকে চাইবে সেই দেশের রাজা হবে। বাপের ছেলে বাপের রাজা, এটা আমি চাই না, আমি এটা বরদাস্ত করতে পারি না, এটা আমি মানব না। কিন্তু ইয়াজিদ বুঝেছিল, ভাই একটু আস্তে, ইয়াজিদ বুঝেছিল যে আমার সব থেকে যদি সামনে সব যদি শত্রু থাকতে হয় তো একমাত্র হযরতে হুসাইন আছে, হযরতে হুসাইন আছে। অতএব হুসাইনকে আমার কাঁটাকে রাস্তা থেকে সরাতে হবে। কি করতে হবে? কাঁটাকে সরাতে হবে। তো উনি লোক পাঠালেন মদিনায় যে আমার হাতে বায়াত নাও। কোন সাহাবী বায়াত নিলেন না। অন্যায় ভাবে সাহাবীদেরকে কি করে জেলখানায় ভরা হলো। সাহাবীরা সবাই একত্রিত হয়ে জেলখানায় থেকে ওই সাহাবীকে জেলখানায় থেকে ভেঙে বার করে আনলেন। ইয়াজিদ তুমি এই অত্যাচার আমাদের উপরে করতে পারো না। মদিনার নামি দামি সাহাবীদের অপমান করতে লাগলো কে? ইয়াজিদ। ক্ষমতায় মানুষ পাগল। আমাদের দেশের প্রধানমন্ত্রী ক্ষমতার এমন পাগল, এমন ক্ষমতাধর হয়েছে, এমন ক্ষমতা গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করে বিশ্বের কাছে আজকে কি বেনে গেছেন? একজন খুনি প্রধানমন্ত্রী বেনে গেছে। আজকে অযোধ্যার বুকে মুসলমানদের সেজদা দেওয়ার জায়গাটা মসজিদটাকে মন্দিরে পরিণত করেছে। কেন? ক্ষমতার বাহারে দেখাচ্ছে। ওরে নরেন্দ্র মোদী, তুমি জেনে রেখে দাও, তোমার থেকে বড় পিচাস নইরা, তোমার থেকে বড় বাদশা। তুমি তো সামান্য ভারতবর্ষের একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তুমি তো নমরুদ হতে পারবে না, তুমি তো ফেরাউন হতে পারবে না। পারবে? তুমি তো আবু জেহেল হতে পারবে না, তুমি তো সাদ্দাত হতে পারবে না। তাদের পরিণতিগুলো দেখো, পিছনে কি অবস্থা হয়েছে, ফেরাউনের অবস্থাটা দেখো। ক্ষমতার বাহারে বলে ফেলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবথেকে বড় খোদা।
কিন্তু তার পরিণতি হতো পানিতে চুবিয়ে 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 আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে বিদায় করে না করেনি। এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামে তার কি আছে? হ্যাঁ, সেই রুগ্ন শুকনো লাশটা আল্লাহ পাক রেখেছে। মাটি পোকাকে সবকে হারাম করেছে, খবরদার কেউ ওকে গ্রহণ করবি না। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার কাফেররা যেন এই ফেরাউনের লাশটা দেখে আল্লাহর সঙ্গে গাদ্দারি করার কি পরিণতি হতে পারে। তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে? তো ক্ষমতার বাহারে ইয়াজিদ মদিনার সাহাবীদের সঙ্গে অসৎ আচরণ করতে লাগলো। এদিকে কুফার মুসলমানরা চিঠি লিখতে লাগলো, হুসাইন আপনি বেঁচে থাকতে আমরা ইয়াজিদের হাতে বায়াত নেব না, আপনি আমাদের কাছে আসুন, কুফায় আসুন, আপনার সঙ্গে আমরা শায়ের দেব। কি দেব? শায়ের। আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার সঙ্গে আপনার পক্ষ নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, আপনি আমাদের কাছে চলে আসুন। লক্ষ লক্ষ চিঠি আসতে লাগলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠিগুলো রাখলেন। আর এদিকে ইয়াজিদের মোকাবেলা করতে লাগলেন, না না, অবৈধভাবে ইয়াজিদ তুমি ক্ষমতায় এসছো, এটা আমরা মানতে পারি না। যেমন অবৈধভাবে কারচুপির মাধ্যমে মোদি তুমি ক্ষমতায় এসছো, কিন্তু তোমার পতন তো শুরু হয়ে গেছে। আল্লাহ চায় তো আল্লাহ অহংকারের ভার কোনোদিন বরদাস্ত করে না। করবা? হ্যাঁ, তুমি মুসলমানদের নামাজ বন্ধ করেছো, তুমি মুসলমানদেরকে বেইজ্জতি করেছো, তুমি মুসলমানদেরকে বলেছো কুকুরের সঙ্গে সমতুল্য করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বড়াই তুমি করো না, আমি আল্লাহ রাব্বুল